আজকে কাছাড় জেলা এনএসইউর উদ্যোগে আমরা এখানে প্রতিবাদ করেছি এবং আসামের শিক্ষামন্ত্রী রনোজ পেগু বসের কুশপুতলিকে আজকে আমরা দাওয়া করেছি। আপনারা দেখেছেন যেভাবে 30 থেকে 40% ফিস অ্যাডমিশন ফিস যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই মর্মে আজকে ডেটে আমরা দেখতে পেয়েছি যে আসাম সরকারের শিক্ষা বিভাগ একটা কমপ্লিট ফেলিয়ার। তাই বলে আজকে আমরা এখানে ওনার কুশপুতলিকা ধাওয়া করেছি। এবং আমরা আরেকটা কথা বলতে চাই, যেভাবে আপনারা দেখেছেন বিগত দিনে হায়ার সেকেন্ডারি এবং ডিগ্রি অ্যাডমিশন চলাকালীন যেভাবে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর শিলচর থেকে শুরু করে গুয়াহাটি পর্যন্ত যেভাবে অ্যাডমিশন প্রসিজিওর নিয়ে কেলেঙ্কারি হয়েছে, যেভাবে টাকা লুণ্ঠন করা হয়েছে, কৌটার নাম করে স্পোর্টস কোটা বলুন, কালচারাল কোটা বলুন, সেটার আমরা আজকে এখানে আমরা সেটার জন্য প্রতিবাদ করছি এবং সেটার জন্য আমরা এনকোয়ারি দাবি করি। এটা কেন আজকে পর্যন্ত কোনো এনকোয়ারি করা হলো? যদি জিসি কলেজের মতো এটা রেপুটেড কলেজে আজকে অ্যাডমিশন নিয়ে কেলেঙ্কারি হয় এবং সব কিছু সামনে আসার পর তার জন্য কি এখানে ওই যে কেলেঙ্কারি করেছে সে এবিভিপির একজন ক্যাডার ছিল বলে, সরকার পক্ষে ছাত্র সংগঠনের একজন অ্যাক্টিভিস্ট ছিল বলে তার জন্য কি ওর এগেনস্টে কোনো এই তদন্ত করা হয়নি? সেটা আজকে আমাদের প্রশ্ন। এবং আমরা জিজ্ঞেস করতে চাই, যদি এইটার এনকোয়ারি চলাকালীন যদি কোনো রকমের প্রমাণ লাগে, আমরা এনএসওয়াই আমাদের কাছে তথ্য রয়েছে, যে তথ্য আমরা এনকোয়ারি কমিশনের হাতে তুলে দেব যদি তাদের দরকার পড়ে। কিন্তু এই যে অ্যাডমিশন নিয়ে যেটা কেলেঙ্কারি, যেটা লুণ্ঠন করা হয়েছে, আজকে ডিএসএর নাম করে লুণ্ঠন করা হয়েছে, ডিএসএ থেকে এনওসি বার করে জিসি কলেজ, কাছাড় কলেজ বলে বিভিন্ন কলেজে অ্যাডমিশন দেওয়া হয়েছে। সেই অ্যাডমিশন কেলেঙ্কারি থেকে সবাইকে আমরা হুঁশিয়ারি করছি এবং তার এনকোয়ারি দাবি করছি। আজকে দেখুন আমরা কুশপুতলিকে দাহ করেছি, এটা একমাত্র মুদ্রা রিজন ছিল যে যেভাবে অ্যাডমিশন ফিস প্রত্যেকটা কোর্সে আন্ডার গ্রাজুয়েট থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট প্রত্যেকটা কোর্সে 30 to 40% হাইক হয়েছে। সেটার জন্য আমরা তীব্র ভাষায় সমালোচনা করছি এবং সরকারকে আমরা টার্গেট করছি যে তারা কেন মানে জোর জবরদস্তি ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আজকে এরকম সরকার চালাতে হয়। এই সরকারকে আমরা নিন্দা এবং ধিক্কার জানাই, যে সরকার জাপ্তি করে ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে তারা সরকার চালায়। কেন হঠাৎ করে 30 to 40% ফিস বৃদ্ধি হবে? এতদিন তো সুন্দরভাবে চলতে ছিল, কেন সাডেনলি 30 to 40% ফিস বৃদ্ধি হবে?